বীর, বীর, তুমি এটা কি করে করলে? কি করে করলে এটা তুমি? কি করে করলাম? করে দিলাম স্যার। ওই দেখো, স্কুল পেইন্ট হয়ে গেছে। বাহ বাহ, কি দারুণ কালার কম্বিনেশন করেছো। লাইট ইয়েলো উইথ গ্রিন। উইন্ডোর কালারটাও দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি স্বপ্নই দেখছি। দেখে মনে হচ্ছিল যেন সত্যি স্কুল পেইন্ট হয়ে গেছে। চিন্টু, এবার আমি যা বলবো শুধু সেটাই করো প্লিজ। আমার সাথে এসো। জিন্টু, এবার তাড়াতাড়ি কোনো স্টুডেন্টের রূপ নিয়ে পেন্টিং শুরু করে দাও। ওকে বয়েস। আমিও দেখব যে বিকেলের মধ্যে ভিড় কিভাবে পেইন্ট করা শেষ করে। চিন্টু, কাকার স্যার আসছেন। ওরা বন্ধ করো। বাহ বাহ, ভিড় তুমি পেইন্ট করা শুরুও করে দিয়েছো। কিন্তু অন্য ক্লাসগুলোতে কে পেইন্ট করছে? চলো দেখে আসি। গিয়ে দেখুন স্যার, সব ক্লাসেই পেন্ট হচ্ছে। এটা কি করছো? যেখানে থাকি সেখানে শুধু জাদু হয়, জাদু। এই সব কিছু না জাদুর দ্বারা হচ্ছে। আমার তো মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। আজ ভিড়ের রহস্য জেনেই তবে ছাড়বো। ভেরি গুড। আমার পুরো বিশ্বাস যে বিকেলের মধ্যে স্কুলটা পেইন্ট হয়ে যাবে। আমি গিয়ে প্রিন্সিপাল স্যারকে বলছি। চিন্টু, চলো আগে আমার ক্লাসের পেন্টিং শেষ করে তারপর অন্য ক্লাসে যাব। কাউকে কি ইঁদুর বানাতে হবে? হ্যাঁ, আরে কাউকে ইঁদুর বানাতে হবে না। তুমি আমাকে সাদা চুল আছে এমন একটা সাধু বানিয়ে দাও। এই নাও বস। ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়। থ্যাংক ইউ চিন্টু। মহাপুরুষ, সাধু তো হয়ে গেলে এখন কি করবে তুমি? যদিও তোমাকে চিনে ফেলে তাহলে সব নষ্ট হয়ে যাবে। চলো দেখা যাক যে ইমলি আমায় চিনতে পারে কিনা। যদি ও আমাকে চিনতে না পারে তাহলে অন্য কেউ চিনতে পারবে না। তুমি আমার থেকে দূরে সরো। ঈশ্বর মঙ্গলময় ইমলি মা। প্রণাম বাবা। আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো তোমার পূর্বপুরুষদের সবার নামই জানি। তোমার বাবা হলেন সিনহা বাবু, তোমার বন্ধুর নাম হলো বীর আর চুলবুল। এ তো চমৎকার হলো বাবা। আপনি তো অন্তর্যামী। আমি আমার বাবা মা আর বাকি সবাইকে ডেকে আনছি। আপনি এখানেই থাকুন। চুলবুল ফেঁসে গেছে। ওর মা বাবার সবাইকে নিয়ে আসছে। এই ছোট্ট সাধুটা আবার কি? আর চুলবুলের সাথে ওখানে কি করছে? আমি ওর বাবা মার সাথে এরকম মজা করতে পারবো না। চলো পালিয়ে যাই। নাও, বাবা মা চলে এসেছে। কোথায় কোথায়? ওদের ডেকো না প্লিজ। ইমলি, আমি তুমি তো বীর। আমি জানতাম। আমি তো তোমায় দেখেই চিনে ফেলেছি, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। জিন্টু, জিন্টু, তাড়াতাড়ি এসো। ইয়েস বস, কি কাজ আছে বলো। আমাকে নরমাল করো। ওকে বস। মা, তুমি এখনই চলে এসো। এখানে একের সাথে দুটো ফ্রি সেল দিচ্ছে। একটার সঙ্গে দুটো ফ্রি। আমি এখনই আসছি।
আরে গাছের ওপর উঠে তুই কি করছিলিস? হ্যাঁ, সেলটা কোথায় হচ্ছে? সিল নয়, সিল তো বাহানা ছিল। তা না হলে তুমি এত তাড়াতাড়ি বাইরে আসতে না। মা মা, ওই দেখো ওখানে কি হচ্ছে, তাড়াতাড়ি। চিন্টু, চলো আমাকে আবার সাধু বাবা বানাও। আমি সাধু হয়ে প্রকাশ আর ওর বন্ধুদের ভালো হওয়ার উপদেশ দেব। ওকে বস। আমরা আমরা এখানে কি করে চলে এলাম? কিছুই বুঝতে পারছি না তো, এখানে কি হচ্ছেটা কি? আমরা এখানে কি করতে এলাম? কেনই বা এলাম? তাক দিন দিন দিন, আমি হলাম জিন। এটা কি তৈরি করছো বস? আমি একটা কার বানাচ্ছি যেটা রেলওয়ে ট্র্যাকের ওপর চলতে পারে। এর সব পার্টস রেডি হয়ে গেছে। এবার তুমি তাড়াতাড়ি জুড়ে দাও, ঠিক আছে? ওকে বস। থ্যাংক ইউ চিন্টু। এখন আমাকে দেখতে হবে যে এই কারটা রেলওয়ে ট্র্যাকে চলে কিনা। তুমি নামো চিন্টু, এই কারটা তোমার জন্য নয়। এতে আমি আর ইমলি বসবো। ওঠো ওঠো। চলো দেখাই যাক এই গাড়িটা চলে কি চলে না। চিন্টু, কারটা কেন ওড়াচ্ছো? এটা রেলওয়ে ট্র্যাকে চলে এমন কার। উঠতে দাও, খুব মজা হচ্ছে। চিন্টু, আমি আদেশ দিচ্ছি যে কার ওড়ানো বন্ধ করো। ওকে বস। বীরের গাড়ি মা, বীরের গাড়ি ওড়ে। ওর কাছে জিন আছে, জিন। তাড়াতাড়ি চলো দেখো। তাড়াতাড়ি এসো মা, তাড়াতাড়ি গাড়ি আসছে। না, তোমার বন্ধু বানকে আবার দেখে ফেলেছে। আগ্রাম বাগরাম আলাম ফালাম স্মৃতি যেন তোমার চলে যায়। যা কিছু তুমি এখন দেখেছো সব কিছু যেন তুমি ভুলে যাও। চিন্টু, তুমি চলে যাও। তুমি কোনো কাজেরই নও। তুমি সবার সামনে আমার সব রহস্য ভেদ করবে। হ্যাঁ, এবার বল কি দেখাবি? আমি তো কিছুই দেখাচ্ছিলাম না। এখুনি তো এত চিৎকার চেঁচামেচি করে আমায় ডাকলি, এখন কি হলো? আমি তো তোমায় ডাকিনি। আমি কেন ডাকবো তোমায়? চল, কান ধরে আমার সঙ্গে নিচে আয়। আরে তোমরা এখানে কি করছো আর কি বানানো হচ্ছে বলো? দাদু, বীর এমন একটা গাড়ি বানাচ্ছে যেটা রেলের ট্র্যাকেও চলতে পারে। বাচ্চারা, আমি তোমাদের এটাই বলে বোঝাতে চাই যে বাচ্চাদের রেলওয়ে ট্র্যাকের থেকে দূরে থাকাই উচিত। তোমাদের এমন কোনো কার বানানো উচিত নয় যেটা রেলওয়ে ট্র্যাক দিয়ে চলবে। হ্যাঁ, সামনের থেকে বা পেছনের থেকে যে কোনো দিক থেকে ট্রেন আসতে পারে, যার ফলে অ্যাক্সিডেন্টও হতে পারে, তাই না? দাদু, আমি মানছি যে বাচ্চাদের রেলওয়ে ট্র্যাকের থেকে দূরে থাকা উচিত, কিন্তু আমি তো একটা রোবট, তাই না? ওর ঘুড়ি তো সুতোয় বাঁধাই আছে আর চুলবুল তো ছাদেই দাঁড়িয়ে কি আছে। হয়েছে আন্টি? ও বলছিল চুলবুল ঘুড়িতে সুতো বাঁধতে আকাশে উড়ে গেছে আর ও নাকি সুতোয় চড়ে আকাশে গেছে। জানি না পাগলের মতো কি সব বলে। আন্টি, ও ছাদে ঘুমোচ্ছিল, হয়তো স্বপ্ন দেখেছে। তুই সব সময় আমার টাইম নষ্ট করিস। কান ধর আর আমার সাথে আয়। ঘুড়ির সুতোয় কেউ চলতে পারে নাকি? হতচ্ছাড়া। আমি সত্যি কথা বলছি। আমি সত্যি বলছি। আরে কি হলো? এত চিৎকার করছিস কেন? সত্যি বলছি। তুই নিচে চল, তোকে মজা দেখাচ্ছি। জিজু, প্লিজ নিজের জাদুর ব্যবহার কাউকে বিরক্ত করার জন্য কখনো করো না। ওকে বস। মুন্নু, লজ্জা করে না? তুমি আমার ঘুড়ি নিয়ে ঘুরছো। এটা আমার ঘড়ি, আমার বাবা এটা দিয়েছে। এই শোন, এই ঘুড়িটা কার রে? এটা তো তোমারই। বীর, আমাদের মুন্নুকে সাহায্য করা উচিত। কি হয়েছে মুন্নু? তুমি এত কাঁদছো কেন? আমার বাবা আমাকে 10টা ঘুড়ি দিয়েছিল, সব বান্টি কেড়ে নিয়েছে। তুমি চিন্তা করো না, আমি ঘুড়ি উড়িয়ে সবার ঘুড়ি কেটে দেব আর সেগুলো তোমাকে দেব। সত্যি বীর? হ্যাঁ সত্যি, চলো আমার সাথে।
আমি হলাম জিন, আমি হলাম জিন। আরে আমরা জানি রে বাবা, বারবার কেন বলো? বস কি কাজ আছে বলো। আমি এখানে বান্টি আর ওর বন্ধুদের ঘুড়িগুলো কাটবো, আর তুমি ওই ঘুড়ির সুতোগুলো আমার ঘুড়ির সুতোর সাথে বেঁধে দেবে, ঠিক আছে? তারপর আমি সেই ঘুড়িগুলো নিচে টেনে আনবো আর মুন্নুকে দিয়ে দেবো। বীর এসো, প্যাচ খেলবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। আমার ঘুড়ি কাটা ইম্পসিবল। দাদু সব সময় বলেন যে থিঙ্ক পজিটিভ, ইম্পসিবল নিজে থেকেই পসিবল হয়ে যায়। আরে এ তো আমাদের ঘুড়ি কেটে গেল। ও কাটা। এটা কি? এটা কি করে হলো? আমার ঘুড়িটা তো কাটেইনি, আমি তো সুতোটাকে লুজ দিয়েছিলাম। তাই না চুলবুল?